গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করব। আজকে আমি আপনাদের জন্য বাঘাযতীন স্টেশন থেকে পায়ে হাঁটা 10 মিনিট দূরত্বে, মানে আপনারা যারা এই অঞ্চলে থাকেন তারা আশা করি চিনবেন, তরুণ সংঘ যে মাঠ আছে, তরুণ সংঘ মাঠের ঠিক কাছে একটি 720 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই ভিডিও করতে এসেছি। তো যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি এটি রিসেল ফ্ল্যাট, ফুল ফার্নিশড অবস্থায় ফ্ল্যাটটি বিক্রি হবে। আপনারা চাইলে ফার্নিচার সমেতও নিতে পারেন, আপনারা যদি মনে হয় ফার্নিচার ছাড়া নেবেন তাও আপনি নিতে পারবেন। দুটো অপশানই কিন্তু থাকছে। ফ্ল্যাটটিতে নিয়ে যাব তার আগে দেখাই, ফ্ল্যাটের ঠিক পিছনে এটা হচ্ছে তরুণ সংঘ মাঠ, তার পাশে পুকুর, এই হচ্ছে পজিশান। এবার আমি ফ্ল্যাটের সামনের রাস্তাটা একটু দেখিয়ে দেব। আর ফ্ল্যাটের জায়গাটা দেখতে পাচ্ছেন, বেশ বড়সড় একটা ছাদ। ফ্ল্যাটের ঠিক সামনে এইদিকেও দেখুন, ফ্রন্টে এইদিকেও কিন্তু আরেকটা পুকুর প্লাস রাস্তা। এইদিকের যে রাস্তাটা আছে, রাস্তাটা মোটামুটি 20-22 ফুটের একটা চওড়া রাস্তা আছে। যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি সম্পূর্ণ স্যাংশন প্রপার্টি, আপনারা চাইলে লোন নিতে পারবেন। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাব, তার আগে একটু ছাদটা দেখিয়ে দিই। ছাদে কিছু জামাকাপড় মেলা আছে, তাই একটু হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। ছাদটা কিন্তু দেখুন পুরোটাই আপনার এটাকে হচ্ছে প্যারাফিট ওয়াল করে দেওয়া রয়েছে। বিল্ডিংটা রং হবে আউটসাইড দিয়ে, যখন আমি ভিডিওটা দেখাবো তখন আশা করি বুঝতে পারবেন। আর পুরো ছাদটা, সব জায়গায় ছাদটা কি করে, ছাদের উপরটা আপনার হিটপ্রুফ করে যে ফ্লোরিংটা থাকে ওটা করা থাকে। আর এখানে কিন্তু ছাদটা মোজাইক করা আছে, মোজাইক পাথর দিয়ে ইয়ে করা রয়েছে। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাই। এটা হচ্ছে ফ্ল্যাটের ছাদে ওঠার যে মেন গেটটা, এটা হচ্ছে মেন গেট। এটা হচ্ছে 4 তলায় ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করব। যে ফ্ল্যাটটা আপনারা ভিডিও দেখছেন এটা হচ্ছে 4 তলায় 3rd ফ্লোরে। তো এখানে দেখুন ডুয়েল গেট বুঝতে পারছেন লাগানো রয়েছে। আর এটা হচ্ছে মেন যে দরজা, মেন দরজা। আমরা ফ্ল্যাটে ঢুকছি। তো এই ফ্ল্যাটে আমরা ঢুকছি, দেখুন ওয়েস্ট ফেসিং আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকে এটা আপনি ডাইনিং ধরতে পারেন। এটা হচ্ছে দরজা, এখান থেকে পুরোটা এটা হচ্ছে ডাইনিং। এর ঠিক বাঁদিকে এখানে একটা টয়লেট আছে, এটা একটা টয়লেট। এখানে একটা বেসিন করে দিয়েছেন ওনারা এখানে থাকেন না। ঠিক তার পাশে এটা হচ্ছে কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। এটা কিচেনের দরজাটা। তো কিচেনটার মধ্যে চিমনি থেকে শুরু করে গিজারের লাইন, গিজার বলছি আপনার, এখানে মিক্সির যে লাইন, মিক্সির লাইন করে দেওয়া রয়েছে। আচ্ছা, ফুল ফার্নিচার সমেত আমি বলছি, কিন্তু এই যে সিলিন্ডারটা যে দেখতে পাচ্ছেন, এই সিলিন্ডারগুলো কিন্তু ওনারা হ্যান্ড ওভার করে দেবে। তো এই সিলিন্ডারগুলো কিন্তু আপনারা পাচ্ছেন না। আর এদিকটা একদম খোলামেলা, গাছপালা প্রচুর রয়েছে, বুঝতে পারছেন। আচ্ছা, এখান থেকে আমি আবার ডাইনিংয়ে চলে আসলাম। এদিকে একটা জানলা রয়েছে, 3 পার্টের জানলা। আর দেওয়ালের কন্ডিশনগুলোও দেখবেন, আমি এই কোণা থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এখান থেকে ফার্স্ট বেডরুম আমরা যাব। ফার্স্ট বেডরুমে যাওয়ার আগে এটা একটা টয়লেট আছে। এই টয়লেটের উপরে একটা লফট আছে যেটা কভার করা রয়েছে। আর এটা হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমটা উত্তর দিকে মুখ করে আমরা ঢুকছি। দেখুন নর্থ ফেসিং বেডরুম। আমি দেখাবো সাইজগুলো আপনাকে। এখানে ক্রস ভেন্টিলেশন আছে, মানে দুটো দিকে আপনি জানলা পাচ্ছেন। এখানে এসির লাইন করা আছে। আরেকটা কথা বলি, এই এসিটা, এই যে টিভিটা, এসি, টিভি আর এই যে ওয়াশিং মেশিন, এই 3-4টে, আর এই ফ্রিজটা, এই 4টে জিনিস কিন্তু ওনারা দেবেন না। এটা ওনারা নিয়ে যাবেন। মানে এখন ওনারা এখানে থাকেন না, কিন্তু ওনারা যেখানে থাকেন ওখানে এই 4টে জিনিস ওনারা নিয়ে যাবেন। তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, দেখে নিলেন ফার্স্ট বেডরুম।
খাট থেকে, সোফা থেকে, টেবিল থেকে সব কিছুই থাকছে। একটা আলমারিও আছে। এখানে একটা কর্নার টেবিল রয়েছে। এখান থেকে এবার আমরা যখন সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি, ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি। সেকেন্ড বেডরুমেও একটা খাট আছে, এখানে একটা আয়রন টেবিল আছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পুরোটা লফট করা রয়েছে, ওটা হচ্ছে ব্যালকনি। এই কোণা থেকে একটু দেখিয়ে দিই, এখানে একটা আলনা রয়েছে। দেয়ালের কন্ডিশন আমার চোখে কিন্তু এখনও খারাপ পড়েনি। আপনারা টপ ফ্লোর একটু সিলিংটাও দেখিয়ে দিই। আচ্ছা, এখান থেকে এবার আমরা স্ট্রেট চলে আসলাম ব্যালকনিতে। একদম রোড সাইড ব্যালকনি, সামনে পুকুর, ব্যাপক ভিউ। আর পুরোটা কিন্তু দেখুন কাভার করা রয়েছে। আর ঠিক মাথার উপরে যে বললাম জায়গাটা, পুরো জায়গাটা লফট করা আছে। এখানে একটা ফ্যানের অপশান আছে। আর এই জায়গাটা কিন্তু বেশ চওড়া। আমি আসছি মাপের জায়গাটায় আমি আসছি একটু পরে। তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই এই যে জায়গাটা, এইখানেও কিন্তু বেশ অনেকটাই জায়গা আছে। আমি মাপগুলো সব পরে আপনাদের বলছি। এবার চলুন আমরা আবার মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে যাই। ওখান থেকে আপনাদের মাপ সমেত পুরো ভিডিওটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেয়ালটা দেখুন, সিলিংটা দেখুন। তো সিলিংগুলো একটু দেখে নিন, টপ ফ্লোর দরকার হয় না। আর এই যে রংটা দেখছেন, তো দেখে নিলেন। আর এই যে রংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 8 বছর আগের রং। তো ওনারা বছর দুয়েক হলো এই পজিশন ছেড়ে চলে গেছে। আপনারা আসুন, দেখুন, সরাসরি পছন্দ করুন। এবার চলুন আপনাদের একটু মাপটা বলে দিই। আমরা সরাসরি চলে আসলাম ডাইনিংটায়। এখান থেকে এই যে সোজা ডাইনিং কাম ড্রয়িং, যেটা দেখুন 2, 4, 6, 8 ফুট আর 1 ফুট, ধরুন 9 ফুট। এটা আছে চওড়াতে 9 ফুট, আর লম্বায় আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে 20 ফুট। 20 ফুট মতো লম্বা, 20 ফুট বাই 9 ফুটের ডাইনিং কাম ড্রয়িং। আশা করি বুঝতে পারছেন, বিশাল বড়। আচ্ছা, এবার এখান থেকে ফার্স্ট আমরা যে টয়লেটটা যাব, এই টয়লেটটার সাইজ মোটামুটি, এটার সাইজ দেখুন, এটা 8 ফুট মতো লম্বা আছে আর চওড়ায় আছে 4 ফুট। 8 ফুট বাই 4 ফুটের টয়লেট। এখানে কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে এক্সস্ট ফ্যানের হোলও করে দেওয়া আছে। আপনারা এখানে চাইলে এটাকে এক্সস্ট ফ্যান লাগাতে পারবেন। আচ্ছা, দীর্ঘদিন ব্যবহার হয় না, তাই কিন্তু একটু অপরিচ্ছন্ন হয়ে আছে। আচ্ছা, এখান থেকে আমরা এবার চলে আসি কিচেন। এই যে কিচেনটা আছে, কিচেনটাও মোটামুটি লম্বায় আছে 8 ফুট আর চওড়ায় আছে 5 ফুট। 8 ফুট বাই 5 ফুটের কিচেন। আর কিচেনে যা যা সুযোগ সুবিধা সেগুলো তো আপনাদের দেখিয়ে দেওয়া আছে। এটা চিমনিটা, এটা কিন্তু থাকবে, গ্যাস ওভেনটা থাকবে, কিন্তু সিলিন্ডারগুলো থাকবে না। আচ্ছা, এখানে মিক্সি চালানো, এটা পয়েন্ট করে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আমার ডাইনিংয়ে। এখানে বক্স জানলা করা আছে, এই জায়গাটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট উত্তর দিকে মুখ করে যখন ঘরে ঢুকছি, এটা হচ্ছে টয়লেট। এই টয়লেটটার সাইজ আছে 4.5 ফুট মতন, 4.5 ফুট মতন চওড়া, আর লম্বা আছে 1, 2, 3, 8 ফুট। 8 ফুট বাই 4.5 ফুটের টয়লেট। এইখানেও কিন্তু একখানা, মানে আপনারা কিন্তু দুখানা লফট পাচ্ছেন। এখানে একটা রয়েছে আর এখানেও একটা রয়েছে, দুখানা লফট থাকছে। ফার্স্ট বেডরুমে ঢুকছি, 1, 2, 3, 4, 5, মানে এটা লম্বায় আছে 10 ফুট আর চওড়াতে আছে 1, 2, 3, 4, 8 আর 1 9 ফুট। 1, 2, 3, 4, না আমার বলতে একটু ভুল হলো। 1, 2, 3, 4, 5, মানে এটা লম্বায় আছে, এই চওড়ায় আছে 10 ফুট আর এটা লম্বায় আছে 1, 2, 3, 4, 5, 6, 12 ফুট। 12 ফুট বাই 10 ফুটের ঘর। ঘরের দেয়ালগুলো একটু দেখে নেবেন। এই এসিটা কিন্তু থাকবে না, টিভিটা থাকবে না, আবারও বলে দিই। আর বাদ বাকি যা যা দেখছেন সবই থাকছে। আচ্ছা, এটা ওনারা উপরে একটু ডিজাইন করিয়েছে, বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, চলুন এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড বেডরুমে যাই। আচ্ছা, এটা আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি। পূর্ব দিকে মুখ করে কিন্তু আমরা ঘরে ঢুকলাম। হ্যাঁ,
ঘরে ঢোকার সময় দেখাই সাইজটা 1 2 3 4 8 ফুট, 1 9 ফুট। এটা লম্বায় চওড়াতে আছে 9 ফুট আর লম্বাতে আছে 1 2 3 4 5 6 ফুট, 12 ফুট। 12 ফুট 13 ফুট বাই 9 ফুটের যে ঘর, বিশাল বড় ঘর, দেয়াল সিলিং সব একটু লক্ষ্য করে নেবেন। তারপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই ফোন করবেন। এটা স্যাংশন প্রপার্টি, যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে লোন করতে পারবেন। আচ্ছা, এবার আমরা চলে আসলাম ডাইনিং। এটা হচ্ছে ব্যালকনি, রোড সাইড পন্ড সাইড ব্যালকনি। আর এখানে একটু দেখাই আপনাদের, এই দেখুন এখানে মালপত্র আছে ওনাদের, পুরোটাই কিন্তু লফট করা আছে। এই যে ব্যালকনিটা আছে, ব্যালকনিটা চওড়ায় আছে 5 ফুট আর লম্বায় আছে 9 ফুট। 9 ফুট বাই 5 ফুটের ব্যালকনি, বিশাল বড় ব্যালকনি। এখানে দুখানা দেখুন, এখানে একটা গ্রিল স্কোয়ার বার, তার সামনে আবার একটা গ্রিল, মানে দুটো গ্রিল দিয়ে বেশ শক্তপোক্ত করে এই জায়গাটাকে আটকানো আছে। আপনারা চাইলে এখানে টবও রাখতে পারবেন। তো আজকের যে প্রপার্টিটার আমরা ভিডিও করলাম বা আপনারা ভিডিওটা দেখছেন, এই প্রপার্টিটার দাম ফার্নিচার ছাড়া 25 লাখ টাকা আছে। আর ফার্নিচার সমেত যদি নেন, মানে ওই 4টে জিনিস ছাড়া যদি নেন, তাহলে এই প্রপার্টিটার দাম দাদারা 27 লাখ টাকা রেখেছে। অবশ্যই দামটা কিছুটা বসলে এদিক ওদিক হবে। দামের ব্যাপারটা কিন্তু আপনারা সরাসরি মালিক পক্ষের সঙ্গে এসে কথা বলবেন। এবার আপনাদের বলি যাতায়াতের ব্যবস্থার ব্যাপারটা। আপনারা যদি বাঘাযতীন স্টেশন মানে শিয়ালদা থেকে আসতে চান, বা এদিকে দক্ষিণ 24 পরগনা বারুইপুর হোক, ডায়মন্ড হারবার হোক, জয়নগর হোক, যেখান থেকেই আসতে চান আপনাদের নামতে হবে বাঘাযতীন স্টেশন। বাঘাযতীন স্টেশনে নেমে যে টিকিট কাউন্টারটা আছে, টিকিট কাউন্টারের দিকে আমরা আজকের এই ফ্ল্যাটটার ভিডিও করলাম। ওখান থেকে পায়ে হেঁটে যদি আপনারা আসেন তাহলে 10 মিনিট, আর যদি রিক্সায় আসেন তাহলে 3 থেকে 3.5 মিনিটের মধ্যে আপনারা কিন্তু বাড়িটিতে চলে আসতে পারবেন। এবার আপনাদের চলে আসি মেন রাস্তার কথা। মেন রাস্তা মানে বাঘাযতীন মোড় থেকে আপনারা যদি আসতে চান, মানে রাজা এসসি মল্লিক রোড থেকে যদি আসতে চান, সেখান থেকেও কিন্তু পায়ে হেঁটে মোটামুটি 10 মিনিটের মধ্যে আপনারা ফ্ল্যাটটিতে পৌঁছে যেতে পারবেন। আপনারা হাওড়া থেকে আসতে পারবেন, শিয়ালদা থেকে আসতে পারবেন, 5 আছে, হাওড়া থেকে আসতে গেলে 5, বৈষ্ণবঘাটা AC 5, এই 3টে বাস। প্লাস আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান 45 AB, KB 17, এই 3টে বাস আছে। এছাড়া ট্রেনের ব্যবস্থা তো শিয়ালদা থেকে রয়েছে। আর যদি মনে করেন বারুইপুর বা বাবুঘাট থেকে আসতে চান তাহলে কিন্তু বাস রয়েছে 218। দারুণ লোকেশন, দারুণ ফ্ল্যাট। এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিসিটি পাচ্ছেন CSC আর জল পাচ্ছেন গার্ডেন রিচের। তো আর দেরি করবেন না, প্রপার্টিটা যদি পছন্দ হয়, প্রপার্টিটার বয়স 12 বছর পুরনো, কিন্তু দামও রিজনেবল আছে। আপনারা চাইলে ফার্নিচার সমেত নিতে পারেন কিংবা ফার্নিচার ছাড়া নিতে পারেন। তো চলুন আর কথা বাড়ি আপনাদের সময় নষ্ট করব না, এবার বিল্ডিংয়ের বাইরে থেকে আমি আপনাদের ফ্ল্যাটটি দেখিয়ে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। চলুন বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই।